শনি গ্রহ। শনি গ্রহের নামের সঙ্গে আমি জানি না কোন আতঙ্ক জড়িয়ে রয়েছে মানুষের। আজও এই সমাজ ব্যবস্থার প্রচুর মানুষ শনি গ্রহের নাম শুনলে শনি দেবতার কথা তাদের মনে হয় এবং খুব অদ্ভুত বিষয়, একটা দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, ভয় আর আতঙ্কের মধ্যে মানুষ কাটান। এবং আমি অদ্ভুতভাবে বলতেও শুনেছি, অনেক মানুষ অনেককে বলেন যে এবার শনি দেবতার প্রকোপে তুমি পড়বে। অর্থাৎ শনির প্রভাবশালিতা নিয়ে মানুষের মধ্যে নানান কথা, নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা এবং প্রচুর কুসংস্কারও রয়েছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ আমরা সিটিভিএন পডকাস্টের এই বিশেষ অনুষ্ঠানে এটা জানার চেষ্টা করব যে শনি গ্রহ আদতেই যে ভয়বৃত্ত তৈরি করছে তার কতটা কারণ রয়েছে। দ্বিতীয়ত আমরা জানব যে শনি গ্রহ যখন মার্গী হচ্ছে এবং সেটা কখন হচ্ছে, 2025-এর 28শে নভেম্বর, এই দিনটা গুরুত্বপূর্ণ। মাথায় রাখবার চেষ্টা করব যে শনি গ্রহ মার্গী হয়ে গেলে তার প্রভাব একজন জাতক বা জাতিকাকে কতটা স্পয়েল করতে পারে। সত্যি কি পারে নাকি পারে না? আজকে সিটিভিএনের এই বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীকৃষ্ণ ভারতী। আমি আপনার থেকেই জানবার জন্য অধীর আগ্রহে শ্রীকৃষ্ণদা অপেক্ষা করে রয়েছি। আমার প্রশ্ন এটাই। হ্যাঁ, নিশ্চয়ই শনি মহারাজকে নিয়ে প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক থাকে বই কি, কিন্তু প্রথমেই বলি শনিকে নিয়ে দুটো কথা বলতে গেলে, দেখুন জীবনের যেই বড় মাপের ঘটনা কিংবা মাঝারি মাপের যে ঘটনা কিংবা ছোটখাটো যে ঘটনাগুলো রয়েছে, এগুলো কিন্তু শনি কর্তৃকই কিন্তু আমরা পেয়ে থাকি। এজন্য বলে যে শনির ফলাফলটা মানুষের জীবনে ঠিক ঘড়ির কাঁটার মতন। ঘড়ির কাঁটায় যেমন ঘন্টা, মিনিট এবং সেকেন্ড থাকে, ঠিক শনি সেরকম। আমরা এই যে শনি যে মার্গী, অর্থাৎ এই যে গত 138 দিন বক্রী অবস্থায় থাকলো, 28শে নভেম্বর ঠিক সকাল 9:20 শনি মার্গী হচ্ছে, অর্থাৎ বক্র চলনের ঠিক উল্টো দিকটা। হ্যাঁ দেখুন, শনি যে বক্রী অবস্থা থাকাকালীন যে কোনো গ্রহ কোনো রাশিকে যে ফল দেবে না তা কিন্তু একদম নয়, ভুল। এটা কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল। এই মার্গী অবস্থাতেও কিন্তু শনি ফল দিতে পারে, কারণ আমরা জানি শনি কিন্তু কর্মফলের দেবতা এবং ন্যায় পরায়ণতাকে শনি কিন্তু নির্দেশ করে। তাই কোন কোন রাশির জাতক জাতিকা বক্রী অবস্থায় ফল পেয়েছে আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছিলাম অতীতে, কিন্তু এই মার্গী অবস্থানের জন্য কোন কোন রাশির জাতক জাতিকা বিশেষ ফল লাভ পেতে পারে সেটা কিন্তু আজকে আলোচনায় থাকবে। হ্যাঁ, তবে একটা কথা ঠিক বলে দিই, আপনার ধরুন জন্মছক আছে, আমি প্রত্যেকটা মুহূর্তে বলে থাকি যে শনি যদি আপনার জন্মছকে যদি প্রভাবশালী না হয়, যদি শনির যদি উপস্থিতি জন্মছকে যদি উত্তম জায়গায় না হয়, তাহলে কিন্তু বাকি যে 8টা গ্রহের যে শুভ প্রভাব সেই ফল পাওয়ার থেকে কিন্তু আমরা বঞ্চিত হতে পারি। কারণ শনি কিন্তু একটি জন্মছকের কিন্তু দ্বাররক্ষী। শনি যদি কারো জন্মছকে ভালো অবস্থায় না থাকে, তাহলে বৃহস্পতি বলুন, শুক্র বলুন, রবি বলুন, আমরা কোনো গ্রহের থেকে কিন্তু শুভাতে শুভ ফল লাভ কিন্তু পাবো না। তো যাই হোক, এই যে শনি যে মার্গী হচ্ছে, অর্থাৎ দেখুন মার্গী মানে শনির হচ্ছে স্বাভাবিক। আমরা জানি শনি এক একটা রাশিতে কিন্তু প্রায় 2.5 বছর কিন্তু ভ্রমণ করেন, অর্থাৎ তার যে যাত্রাকাল একটা রাশিতে প্রায় 2.5 বছর থাকে। এই বক্রী অর্থাৎ আমরা ভাবি হয়তো পেছন দিকে কোনো গ্রহ হাঁটছে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা জানি পৃথিবীর সাপেক্ষে কোনো গ্রহ যদি অল্প অর্থাৎ মন্থর হয় পৃথিবীর ঘূর্ণনের সাপেক্ষে, তাহলে আমরা এটা ভুল একটা ধারণা করি যে শনি কেন অন্য গ্রহ হয়তো বক্রী অর্থাৎ পেছন দিকে যাচ্ছে, তা কিন্তু নয়। সেটা পৃথিবীর সাপেক্ষে তার গতিটা মন্থর হচ্ছে, কিন্তু মার্গী মানে তার গতি কিন্তু আবার পুনরায় শনি ফিরে পাচ্ছে। অর্থাৎ এই মার্গী হওয়ার জন্য শনির কিছু কিছু রাশি, হ্যাঁ, যেরকম আমরা জানি, দেখুন শনির বর্তমান অবস্থান কিন্তু বৃহস্পতির ভাবে অর্থাৎ মীন রাশির ভাবে, এবং শনির নক্ষত্র অবস্থানও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবং এই শনি থেকে, যদিও এই শনির বর্তমান মীন রাশিতে অবস্থানের জন্য আমরা প্রত্যেকেই জানি যে কোন 3টে রাশির সাড়ে সাথে চলছে, বিশেষত কুম্ভ, মীন এবং হচ্ছে মেষ, এবং অষ্টক শনি অর্থাৎ সিংহ রাশির অষ্টক শনি চলছে, এবং ধনু রাশির হচ্ছে
কর্কট শনি, যেটাকে আমরা তথাকথিত যেটাকে বলে থাকি ঢাইয়া। কেমন? তাহলে এই যে শনির মার্গী হওয়ার ফলে বিশেষত আমরা দেখব যে রাশি সাপেক্ষে শনি যদি উপচয় ভাবে অবস্থান করে কিংবা সুবর্ণ মূর্তি আকার যদি ধারণ করে, সেই সমস্ত জাতক জাতিকা উত্তম ফল লাভ পেতে পারে। সেটা কি কি ক্ষেত্রে পেতে পারে? শনি আমার আগে দেখতে হবে, উই হ্যাভ টু রেকটিফাইড ফার্স্ট দ্যাট, যে শনি আমার কোন ঘরের অধিপতিকারক গ্রহ। সেটা বিদ্যাক্ষেত্রে হতে পারে, সেটা আমার দাম্পত্য স্থানের অধিপতি গ্রহ হতে পারে, সেটা আমার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হতে পারে, কিংবা কর্মের অধিপতিকারক হতে পারে। সেটা কিন্তু প্রাথমিক বিচার্য বিষয় যে শনি আমার কোন ঘরের মালিক। ঠিক আছে, মানে এর জন্য আপনার জন্মছকটা জন্মছককে অ্যানালাইসিস করা হচ্ছে প্রাথমিক কর্তব্য আমাদের। তাহলে সেই অনুযায়ী, এবং সব থেকে বড় বিষয় যে যেটা রিলেটেড যেটা বলা যায় শনির সাপেক্ষে, দেখুন শনি হচ্ছে যে শনি থেকে যে আমরা যে ফলগুলো পাই, এই যে ধরুন সাড়ে সাথী চলছে মানুষের, কিংবা ঢাইয়া চলছে, শনি অ্যাকচুয়ালি আপনাকে না বি অনেস্ট, আপনাকে সৎ থাকতে হবে। মানে আমার সাড়ে সাথী চলছে বলে যে আমি খুব ভয় পেলাম, কোনো কাজ করতে যাওয়ার আগে নার্ভাস ফিল করলাম, তা কিন্তু একেবারেই নয়। সাড়ে সাথী মানেই যে আপনাকে খারাপ ফল দেবে তা তো একেবারে নয়, কিংবা ঢাইয়া চললেই যে আপনাকে খারাপ ফল দেবে তাও কিন্তু একেবারে নয়। সেখানেও কিন্তু শনির অবস্থানকে বিচার্য বিষয়। আচ্ছা কৃষ্ণদা, একটা কথা আমার মানে আউট অফ কিউরিওসিটি আমি জিজ্ঞেস করছি, শনি কোন কোন জায়গায় থাকলে আমাদের জন্মছকে আমরা ধরে নিতে পারি যে শনি আমার পজিটিভ রয়েছে, মানে আমার ফেভারে রয়েছে, মানে আমার খুব একটা ক্ষতি শনি করবে না? মানে আমি শনি দেখুন আমাদের হচ্ছে 12টি ঘর। হ্যাঁ, তা শনি কিছু কিছু জায়গায়, যেমন শনি নিজের ভাবে, অর্থাৎ শনির ভাব হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি। কিন্তু এই মকর রাশি কুম্ভ রাশি হচ্ছে শনির সক্ষেত্র অবস্থান, আবার সেই কুম্ভ রাশির 20 ডিগ্রি পর্যন্ত শনি হচ্ছে আনন্দ স্থান, অর্থাৎ মূলত্রিকোণ। এই দুটো রাশিতে যদি কারো শনি থাকে তাহলে ভালো ফল দিতে পারে। এবং শনির মিত্র যেগুলো গ্রহ রয়েছে, বিশেষ করে শনি যদি আপনার মিথুন রাশিতে অবস্থান করে, শনি যদি বৃষ রাশিতে অবস্থান করে জন্মছকে, এবং সর্বোপরি শনি যদি ধনু রাশিতেও যদি অবস্থান করে, এবং যদি শনি কারো জন্মছকে তুলা রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকে, তাহলে কিন্তু শনি থেকে বিবিধ ভালো ফল। শনি মানুষকে পদমর্যাদা দেয়। কৃষ্ণদা, আপনি পদমর্যাদার কথা বলছেন, আমি একটু মানি সেন্ট্রিক মানুষ, আপনি আমাকে বলুন যে কোন ক্ষেত্রে অর্থ দিতে পারে শনি, বা আদতেও পারে কিনা? দেখুন, প্রথম কথা এটা হচ্ছে শনি যদি আপনার একাদশ প্রতিকারক গ্রহ হয়, কিংবা শনি যদি আপনার ধনপ্রতিকারক গ্রহ হয়, কিংবা শনি যদি ভাগ্য প্রতিকারক গ্রহ হয়ে এই সকল রাশিতে যদি থাকে, যদি উপস্থিত হয়, কিংবা শনি যদি তুলা রাশিতে যদি আপনার উচ্চস্থ অবস্থায় থাকে, কিংবা শনি যদি আপনার রাশি চক্রে আত্মকারক অবস্থায় থাকে কিংবা বর্গোত্তম হয়, তাহলে কি শনি যদি ধনপতি অর্থাৎ দ্বিতীয় স্থানের মালিক যদি শনি হয়, কিংবা একাদশ স্থানের মালিক যদি শনি হয়, এবং সেই শনি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাকে টেরিফিক ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু নেগেটিভ। শনি মেষ রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি, এই রাশিতে শনির অবস্থান কিন্তু একেবারেই, এবং তার সাথে কর্কট রাশিকেও কিন্তু আমরা সেই আওতার মধ্যে ভালো নয়। আপনি বলছেন শনি এই অবস্থান জন্মকালীন শনি যদি এই সকল রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু শনি কিন্তু প্রথম থেকে কিন্তু নেতিবাচক রোল কিন্তু প্লে করে। আমার প্রশ্ন তো কয়েক হাজার, সময়টা তো কম। আপনি কিছুক্ষণ আগে বললেন যে রাশিচক্রের প্রথম রাশি মেষের এখন ঢাইয়া চলছে, বা সাড়ে সাথে প্রথম রাশি। আমি জাস্ট ছোট্ট করে জিজ্ঞেস করি, আমাদেরই মধ্যে হয়তো অনেক কলিগ বন্ধু বা যারা এখন এই পডকাস্ট দেখছেন, তারা হয়তো মেষ রাশির জাতক, তাহলে তাদের কেমন যেতে পারে বা কি কি ট্রাবল আসছে? দেখুন, এই শনি যে মার্গী অবস্থানের জন্য মেষ রাশি যারা জাতক জাতিকা রয়েছে, প্রথমত আপনাদের সাড়ে সাথী চলছে, কিন্তু সাড়ে সাথী চলছে মানে যেটা নেতিবাচক সাড়ে সাথী প্রত্যেক মেষ রাশির জন্য তা কিন্তু একেবারে নয়। শনি যদি আপনার শুভ অবস্থায় থাকে, যেই শুভ অবস্থায় থাকতে ভালো ফলগুলো পাওয়া যায় যেটা বললাম, তাহলে প্রথমত ভাগ্যের চাকা কিন্তু আমূল পরিবর্তন হচ্ছে। মানে মেষ রাশির আগামী 27শে জুলাই 2026 ততদিন কিন্তু শনি মার্গী থাকছে, আবার কিন্তু বক্রী অবস্থায় যাবে 27শে জুলাইয়ের পর। এই যে মার্গী অবস্থানের জন্য আপনার যেই ধরনের কর্মনাশ, কর্মক্ষেত্রে ধরুন আপনার কিছু প্রমোশন কিংবা পদমর্যাদার মুখে এসেও সেটা কিন্তু হয়তো স্থগিত ছিল, হঠাৎ করে হতে পারে। শনি যদি মেষ রাশি, শনি যদি আপনার সপ্তম মানে কারক হয়, ঠিক আছে, তাহলে বিবাহ ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। মানে না, মার্গী শনি যে প্রবলেম দেবে তা না। যদি শনি যদি শত্রু গৃহে অবস্থান করে, এবার শনির যদি রাশি চক্রে নেতিবাচক অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেটা ক্ষেত্রে একটু অসুবিধা দেয়। কিন্তু শনি যদি
ভালো থাকে, বারবার করে এক কথা বলছি, শনির ভালো থাকার অনেকগুলো শর্ত। আপনি ভালো মানুষ, অনেক ভালো কথা বলছেন। আমার এখানে আরেকটা ক্রস কোশ্চেন আছে। আমরা গ্রাম গঞ্জে তথাকথিত বিভিন্ন কুসংস্কারের ক্ষেত্রে দেখেছি, শেষ আমার এটা প্রশ্ন, শনি মেরে ফেলতে পারে, অর্থাৎ মারক হতে পারে শনি, হতে পারে কখনো? শনি, প্রথমেই বললাম, শনি আপনাকে যেরকম অনেক কিছু দিতে পারে, আবার আপনার থেকে কেড়ে নিতে পারে। তাই যদি আমি শনির ভয় থাকে, প্রথম কথা আমাকে সৎ হতে হবে, শনির যে কারকতাগুলো আমাকে মেনে চলতে হবে, শনির দান এবং শনির শনির যে আপনার ধরুন দক্ষিণাকালী পুজো করা, আমাদের র্যাপিডলি ভিজিট করতে হবে কালী মন্দিরগুলোতে। এবং সব থেকে বড় কথা, শনির যে গুরু মহাদেবকে শনি কিন্তু গুরু মানতেন। আমাদের কিন্তু প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আমরা জপ করি, তাহলে শনির থেকে আমাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণে কিন্তু আমরা হয়তো নিশ্চয়ই শ্রীকৃষ্ণ ভারতী আমাদের সঙ্গে ছিলেন, কৃষ্ণদা আপনার থেকে নিশ্চয়ই পরবর্তীকালে আমরা এই শনির আরো অনেক বেশি বিস্তারিত আলোচনা এই পডকাস্টটি হয়তো পেতে পারি। কিন্তু এখন হাতে আর সময় নেই, এই অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করতে হবে। পরবর্তীতে আবার অন্য পডকাস্টে অন্য কোনো টপিকে শ্রীকৃষ্ণ ভারতীর সঙ্গে আবার আপনাদের মিট করাবো। আজকে কথা দিয়ে গেলাম, সঙ্গে থাকবেন।